একটি বাড়িতে 400 ওয়াটের একটি রেফ্রিজারেটর প্রত্যেক দিন 7 ঘন্টা করে চলে। তাহলে প্রতি ইউনিট খরচ 6 টাকা, মানে এক ইউনিট বিদ্যুৎ বিলের দাম কয় টাকা? 6 টাকা। তাহলে 30 দিনে রেফ্রিজারেটরের দ্বারা কত শক্তি ব্যয় হবে? মানে রেফ্রিজারেটর 30 দিনে কত ইউনিট কত ইউনিট খরচ করবে, এবং সেই যে যত ইউনিট খরচ করলো তার দাম কত হবে সেটা আমাদের বের করতে হবে। আগের দিন যে পড়িয়েছিলাম বিওটি ইউনিট, মানে বোর্ড অফ ট্রেড ইউনিট। এই বিওটি ইউনিট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই বিওটি ইউনিট কাকে বলে, ঠিক আছে, বা বিওটির পুরো নাম কি, বিওটি ইউনিট কাকে বলে। এবার এই বিওটি ইউনিটে অঙ্ক যেগুলো আছে সেইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক পরীক্ষায় একটা আসবেই আসবে 3 নম্বরের জন্য। এটা একটা ছোট অঙ্ক, এটা দেবে না 3 নম্বরে, একটু বড় অঙ্কগুলো দেবে পড়াবোনের পরে, ঠিক আছে। 3 নম্বরের জন্য দেবেই দেবে এই অঙ্কগুলো, এরকম টাইপের, মানে কত টাকা বিদ্যুৎ বিল আসবে সেটা বের করার অঙ্ক একটা দেবেই পরীক্ষায়। তাই এই অঙ্কটা কী করে করব না, একটা বাড়িতে একটা 400 ওয়াটের রেফ্রিজারেটর আছে। তাহলে রেফ্রিজারেটরটা কত ওয়াটের? 400 ওয়াটের। এই রেফ্রিজারেটরটা প্রতিদিন 7 ঘন্টা করে চলে, একদিনে 7 ঘন্টা চলে। তাহলে এবার এক ইউনিট বিদ্যুৎ বিলের দাম কয় টাকা করে হয়? 6 টাকা করে হয়। তাহলে 30 দিনে ওই রেফ্রিজারেটরের জন্য কত টাকা খরচ হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই অঙ্কগুলো আসলে প্রথমে আমরা বের করতে হবে একদিনে কত ইউনিট বিদ্যুৎ বিল আসছে। তাহলে একদিনে রেফ্রিজারেটর দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি, একদিনে রেফ্রিজারেটর দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি। তাহলে একদিনের রেফ্রিজারেটর, কটা রেফ্রিজারেটর? একটাই রেফ্রিজারেটর আছে। তাহলে একদিনের রেফ্রিজারেটর কত তড়িৎ শক্তি ব্যয় করছে, মানে কত ইউনিট বিদ্যুৎ খরচ করছে সেটা আমরা বের করব। তাহলে একদিনের রেফ্রিজারেটর কত ইউনিট তড়িৎ শক্তি খরচ করছে সেটা বের করার সূত্র কি লিখেছিলাম আগের দিন? না, ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার, মানে আসলে কিলোওয়াট ইন্টু ঘন্টা, কিন্তু এখানে যেহেতু রেফ্রিজারেটরের ক্ষমতাটা ওয়াটে দেওয়া রয়েছে, তাই আমাদের সূত্র কি করতে হবে? ওয়াটকে হাজার দিয়ে ভাগ করার জন্য এটা কিলোওয়াট হয়ে গেল ইন্টু ঘন্টা। তাহলে তড়িৎ শক্তি বের করার সূত্র কি? ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। তাহলে কত ওয়াট আছে? 400 ওয়াটের রেফ্রিজারেটর প্রতিদিন কয় ঘন্টা করে চলছে, একদিনে কত তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে সেটা বের করব। তাহলে একদিনে রেফ্রিজারেটর কত ঘন্টা চলে? 7 ঘন্টা বাই কত? হাজার। তাহলে উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে গেল। তাহলে 4 7 28 বাই 10, মানে এত বিওটি ইউনিট। তাহলে একদিনে কত তড়িৎ শক্তি খরচ হচ্ছে? না, 28 বাই 10 বিওটি ইউনিট। তাহলে একটা রেফ্রিজারেটর একদিনে 28 বাই 10 বিওটি ইউনিট তড়িৎ শক্তি খরচ করে। কয়দিন চলছে রেফ্রিজারেটর? 30 দিন। তাহলে 30 দিনে রেফ্রিজারেটর দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি, পুরো কথাই লিখবে, আমি লিখলাম না। কত হবে? একদিনে যদি 28 বাই 10 ইউনিট খরচ হয়, তাহলে 30 দিনে কত হবে? 28 বাই 10 ইন্টু 30, শূন্য শূন্য কেটে গেল। 3 8 24 4, হাতে থাকলো 2, 3 2 6 আর 2 8, 84 ইউনিট। তাহলে 30 দিনে, মানে এক মাসে ওই রেফ্রিজারেটর কত ইউনিট বিদ্যুৎ খরচ করছে? 84 বিওটি ইউনিট। এই 84 বিওটি ইউনিট বিদ্যুতের জন্য এত বিদ্যুৎ শক্তি, মানে তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে। তাহলে এত তড়িৎ শক্তির জন্য কত খরচ হবে? না, ব্যয়িত শক্তির জন্য খরচ হবে, কত খরচ হবে? না, এক ইউনিট বিদ্যুতের দাম কত? 6 টাকা বলা আছে। এক ইউনিট, প্রতি ইউনিটের খরচ কত? 6 টাকা। আর কত ইউনিট খরচ হয়েছে 30 দিনে? 84 ইউনিট। তাহলে 84 ইউনিটের দাম কত হবে? 84 ইন্টু 6। তাহলে 4 6 24 4, হাতে থাকলো 2, 4 48 আর 2 50, 504 টাকা। তাহলে এক মাসে কয় টাকা কারেন্টের বিল আসবে? 504 টাকা। তাহলে 400 ওয়াটের একটা রেফ্রিজারেটর আছে, প্রতিদিন 7 ঘন্টা করে চলছে, এক ইউনিটের দাম 6 টাকা যদি হয়, তাহলে 30 দিনে রেফ্রিজারেটর কত ইউনিট বিদ্যুৎ খরচ করলো? 84 ইউনিট। আর তার জন্য কত টাকা খরচ হলো? 504 টাকা। পরীক্ষায় শুধু কত ইউনিট খরচ হলো সেটা বের করতে বলতে পারে, বা কত কিলোওয়াট ঘন্টা খরচ হলো সেটা বের করতে বলতে পারে। তাহলে 84 বিওটি ইউনিট বা 84 কিলোওয়াট ঘন্টা একই ব্যাপার। আর কত টাকা খরচ হবে, কত টাকা বিদ্যুৎ বিল আসবে? এক ইউনিটের দাম 6 টাকা, তাহলে 84কে 6 দিয়ে গুণ করলে 504 টাকা, ঠিক আছে।
এই অঙ্কটা দেখ, একটা বাড়িতে 4টি 40 ওয়াটের বাল্ব, তাহলে বাড়িতে কয়টা 40 ওয়াটের বাল্ব? 4খানা 40 ওয়াটের বাল্ব, 3টে 80 ওয়াটের পাখা আছে। এবার প্রতিদিন 7 ঘন্টা করে চলে, মানে বাল্বগুলো প্রতিদিন 7 ঘন্টা করে চলে, পাখাগুলোও প্রতিদিন 7 ঘন্টা করে চলে। তাহলে 30 দিনে ওই বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হবে? তাহলে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হবে মানে কি, কত ইউনিট কারেন্ট ফুরাবে, তাই তো, কত ইউনিট তড়িৎ শক্তি খরচ হচ্ছে, কত বিওটি ইউনিট বা কত কিলোওয়াট আওয়ার, সেটা বের করতে হবে। এবার প্রতি ইউনিটের দাম যদি 5 টাকা করে হয়, তাহলে কারেন্টের বিল কত আসবে সেটা বের করতে হবে। তাহলে এই অঙ্কগুলো সেই একই রকম করবো। এখানে 4খানা 40 ওয়াটের বাল্ব আছে, তাহলে কি লিখবো? 4টি 40 ওয়াটের বাল্ব দ্বারা 4টি 40 ওয়াটের বাল্ব দ্বারা একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি। 4খানা 40 ওয়াটের বাল্ব একদিনে কত তড়িৎ শক্তি ব্যয় করবে? যদি একটা 40 ওয়াটের বাল্ব থাকতো তাহলে কত তড়িৎ শক্তি ব্যয় করতো? সূত্র কি না, ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। তাহলে ওয়াট কত? 40 ওয়াট। ঘন্টা কত? একদিনে কত ঘন্টা করে চলে? 7 ঘন্টা করে চলে। তাহলে ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। তাই তো, এটা করলে কয়টা বাল্ব বেরোলো? একটা বাল্বের তড়িৎ শক্তি বেরোলো। আর কটা বাল্ব আছে এখানে? 4টে বাল্ব বলেছে, তাই সামনে 4 দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, আবার বলছি, যদি একটা বাল্ব হতো তাহলে একটা বাল্বের ব্যয়িত তড়িৎ শক্তি মানে কত ইউনিট, সেটা কি করে বের করে? ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। ওয়াট কত? 40 ওয়াট, ইন্টু ঘন্টা কত? 7 ঘন্টা, বাই হাজার। এবার কটা বাল্ব আছে? 4টে বাল্ব, তাই 4 দিয়ে গুণ করে দিতে হলো আগে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কি হবে না, উপরে শূন্য নিচে শূন্য কেটে গেল, 4 7টা 28, 28-এর সাথে 4 গুণ করলে কত হয়? 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 দুগুণে 8, আর 3 11, 112 বাই কত? 100। দুটো ঘর আগে দশমিক বসবে, তাহলে 1.12 বিওটি ইউনিট বা এত কিলোওয়াট আওয়ার। তাহলে 4খানা বাল্ব দ্বারা একদিনে কত তড়িৎ শক্তি ব্যয় হলো? 1.12 বিওটি ইউনিট। এবার 3টে 80 ওয়াটের পাখা একদিনে কত তড়িৎ শক্তি ব্যয় করবে বের করি। তাহলে 3টে 80 ওয়াটের পাখা দ্বারা একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি। তাহলে পাখার ওয়াট কত? 80। তাহলে ওয়াট ইন্টু ঘন্টা, পাখা ক ঘন্টা করে চলে? 7 ঘন্টা। ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার, ইন্টু কটা পাখা রয়েছে? 3টে, তাই 3 দিয়ে গুণ করে দিতে হবে আগে। ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার, 3টে পাখা, তাই আগে 3 দিয়ে গুণ। শূন্য শূন্য কেটে গেল। এটা করলে কত হবে? 3 8 24, 24-এর সাথে 7 গুণ, তাহলে 24-এর সাথে 7 গুণ করলে কত হয়? 4 7 28-এর 8, হাতে থাকলো 2, 7 দুগুণে 14 2 16, 168, 168 বাই কত? 100। কয় ঘর আগে দশমিক বসবে? 2 ঘর আগে, তাহলে 1.68 বিওটি ইউনিট বা এত কিলোওয়াট আওয়ার। এবার তাহলে 4টি 40 ওয়াটের বাল্ব একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি কত? 1.12 বিওটি ইউনিট। 3টে 80 ওয়াটের পাখা দ্বারা একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি কত? 1.68 বিওটি ইউনিট। তাহলে এই বাল্ব ও পাখা দ্বারা একদিনে মোট কত তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে বের করে নিই। তাহলে 4টি 40 ওয়াটের বাল্ব ও 3টি 80 ওয়াটের পাখা দ্বারা একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি। বাল্ব আর পাখা মিলে একদিনে কত তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে? বাল্ব 4টে বাল্বে 1.12, আর 3টে পাখায় 1.68, তাই তো। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 8 আর 2 10-এর শূন্য, হাতে রাখলো 1, 6 1 7 আর 1 8, 11 2, 2.80 বিওটি ইউনিট।
তাহলে এত ইউনিট কত দিনে ফোরাচ্ছে না একদিনে। তাহলে 4টে 40 ওয়াটের বাল্ব, 3টে 80 ওয়াটের পাখা যদি একদিন চলে তাহলে কত ইউনিট কারেন্ট ফোরায় না 2.80 ইউনিট। আমার কয় দিনে বের করতে হবে না 30 দিনে। কত? তাহলে 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি কত? তাহলে 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে? একদিনে কত হয়? 2.80। তাহলে 30 দিনে কত হবে? 30 দিয়ে গুণ, দশমিক তুলে দিলাম, দুটো ঘরের জন্য দুটো শূন্য, শূন্য 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 কেটে গেল। 3 8 24 4, হাত রাখলো 6, 3 8 24 4, হাত রাখলো 2, 3 2 6 আর 2 8, এটাও 84 বিওটি ইউনিট বেরোলো। তাহলে 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি কত বেরোলো? 84 বিওটি ইউনিট। তাহলে প্রতি ইউনিটের দাম কয় টাকা করে? 5 টাকা করে। তাহলে বিদ্যুৎ বিল কত হবে? তাহলে প্রতি ইউনিট 5 টাকা করে। প্রতি ইউনিট 5 টাকা করে বিদ্যুৎ বিল। তাহলে 1 ইউনিটের দাম 84 টাকা। তাহলে মোট কত ইউনিট আছে? 84 ইউনিট। 1 ইউনিটের দাম কত? 5 টাকা করে। তাহলে 84 ইউনিটের দাম কত হবে? 84 গুণ 5। তাহলে 4 5 20 শূন্য, হাতে রাখলো 2, 5 8 40 আর 2 42, 420 টাকা। তাহলে প্রতি ইউনিট 5 টাকা করে বিদ্যুৎ বিল কত হবে? 420 টাকা। বুঝেছিস? এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্কই পরীক্ষায় আসবে, ঠিক আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট। 3 নম্বরের জন্য আসবেই আসবে এরকম একটা অঙ্ক। ফাইনাল পরীক্ষাতেও আসবে, এইবারকার যে পরীক্ষা হবে আগস্ট মাসে সেকেন্ড সাবমিটিভ পরীক্ষাতেও আসবেই, ঠিক আছে? ভালো করে পড়বি। কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা করবি। প্রথমে বাল্ব বা পাখা বা টিভি যাই দিক কেন, যদি 3টে দেওয়া থাকতো একই রকম করতাম। 4টে 40 ওয়াটের বাল্ব, 3টে 80 ওয়াটের পাখা বা একটা 100 ওয়াটের টিভির দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি কত বের করে নিতাম একদিনে সবার। তাহলে একদিনে সবার মোট কত হবে বের করবো, মানে সব কটা যোগ করে দেবো। তাহলে একদিনে মোট কত তড়িৎ শক্তি হয় পেয়ে গেলাম। এবার 30 দিনে বের করতে বলেছে, তাহলে 30 দিনে কত হবে? একদিনে যত হলো তাকে 30 দিয়ে গুণ করে দিলে 30 দিনে পেয়ে গেলাম। তাহলে এক মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হলো সেটা পেলাম 84 বিওটি ইউনিট বা 84 কিলোওয়াট আওয়ার। এবার এক এক ইউনিটের দাম 5 টাকা করে। তাহলে এক মাসে কত বিল আসবে? 84 গুণ 5 করলে 420 টাকা। ঠিক আছে? এই টাইপের অঙ্ক করালাম। এবার এই টাইপের যত অঙ্ক সহায়িকা বইতে রয়েছে, এই যে এরকম বিদ্যুৎ বিল বের করার বা বিদ্যুৎ শক্তি খরচ করার যত অঙ্ক সহায়িকা বইতে রয়েছে, সহায়িকা বই খুলে দেখবি এই টাইপের অনেক অঙ্ক দেওয়া রয়েছে। সব অঙ্ক বাড়িতে করে ফেলবি। যদি কোনো অঙ্ক অসুবিধা হয় তাহলে আমাকে পাঠাস, সেটা আমি করে দেবো না, ঠিক আছে? আর আমি 2টো অঙ্ক দিচ্ছি, সেই 2টো অঙ্ক বাড়ির থেকে করে গ্রুপে দিবি। এই অঙ্কটা আছে দেখ, একটি বাড়িতে 3টি 60 ওয়াটের বৈদ্যুতিক বাতি ও 2টি 100 ওয়াটের বৈদ্যুতিক পাখা আছে। বাতিগুলো, বাতি মানে লাইট, বাল্বগুলো দিনে 5 ঘন্টা করে চলে আর পাখাগুলো দিনে 10 ঘন্টা করে চলে। আগের অঙ্কগুলো কি পাখা আর বাতি দুটোই 7 ঘন্টা করে চলছিল, কিন্তু এখানে বলেছে লাইটগুলো 5 ঘন্টা আর পাখাগুলো 10 ঘন্টা চালানো হয়। তাহলে বিওটি এককে প্রতি 5 টাকা খরচ হলে, এক বিওটি এককের দাম 5 টাকা হলে, তাহলে 30 দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা তোরা করবি বাড়িতে, আর যেভাবে করালাম এইরকম করে ছবি তুলে গ্রুপে দিস, আমি দেখে দেবো না, ঠিক আছে? আর এই চ্যাপ্টারের যত অঙ্ক রয়েছে, মানে এইরকম টাইপের যত অঙ্ক আছে সহায়িকা বইতে, এবিটিআই টেস্ট পেপারে, এবিটিআই টেস্ট পেপার খুঁজবি যত অঙ্ক আছে এরকম, সহায়িকা বই খুঁজবি যত অঙ্ক আছে এরকম, সব অঙ্ক বাড়িতে করে ফেলবি পড়াবোঝনার খাতায়, ঠিক আছে? আসবেই আসবে কিন্তু এরকম একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা পড়েছিলাম W = P × T, মানে তড়িৎ শক্তি = তড়িৎ ক্ষমতা ইন্টু সময়। এই যখন এসআই পদ্ধতিতে একক করছিলাম তখন পি মানে ক্ষমতার একক কি ধরেছিলাম না ওয়াট, তাই তো? আর সময়ের একক ধরেছিলাম সেকেন্ড। তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড, বা এটা আমরা কি বলছিলাম জুল। তখন আমরা কি বলছিলাম ওয়াট ইন্টু সেকেন্ড বা জুল। এটা কি ছিল না এসআই পদ্ধতিতে একক ছিল। অথবা এই যে ক্ষমতা ছিল, ক্ষমতাকে যদি আমরা ওয়াটে নিতাম আর সময়কে যদি আমরা ঘন্টায় নিতাম
তখন কী হতো, সেটা ওয়াট ঘন্টা হয়ে যেত একক, তাই তো? আবার যদি আমরা ক্ষমতাকে কিলো ওয়াটে নিতাম আর সময়কে যদি ঘন্টায় নিতাম, তখন কী হতো না, কিলো ওয়াট ইন্টু ঘন্টা হয়ে যেত, তাই তো? তখন কী হতো না, কিলো ওয়াট ঘন্টা হতো তড়িৎ শক্তির একক। এগুলো পড়েছিলাম আমরা। তাহলে যদি এসআই পদ্ধতিতে হয় তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড, তাকে কী বলা হতো, জুল। আমরা যদি ওয়াট নিতাম ক্ষমতা, সময় নিতাম ঘন্টায়, তাহলে কী হতো, ওয়াট ঘন্টা। কিলো ওয়াট নিতাম, এটা যদি ঘন্টায় নিতাম তাহলে কী হতো, কিলো ওয়াট ঘন্টা। তাহলে এখন আমাদের করতে হবে 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা সমান সমান কত জুল হবে, তাই তো? এই 1 ওয়াট ঘন্টা সমান সমান কত জুল। যেমন 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন, সেরকম 1 ওয়াট ঘন্টা সমান সমান কত জুল। তাহলে 1 ওয়াট ঘন্টাকে যদি জুলে নিয়ে যেতে চাই, তাহলে ওয়াট তো ওয়াটই থাকবে, জুল মানে কি ওয়াট ইন্টু সেকেন্ড, ওয়াটটা ওয়াটই রাখবো, কিন্তু ঘন্টাকে কিসে নিয়ে যেতে হবে, সেকেন্ডে। তাহলে 1 ওয়াট ঘন্টা মানে কি 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা, তাই তো? তাহলে 1 ওয়াটটা 1 ওয়াটই থাকলো, আর 1 ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে যাই। 1 ঘন্টা মানে কয় সেকেন্ড, 3600 সেকেন্ড, তাই তো? তাহলে যদি 1-এর সাথে 3600 গুণ করি তাহলে কত হবে, 3600 ওয়াট ইন্টু সেকেন্ড, ওয়াট ইন্টু সেকেন্ড। আর 3600 ওয়াট সেকেন্ডকে আমরা কি বলতে পারি, ওয়াট সেকেন্ড মানে কত, জুল। তার মানে 1 ওয়াট ঘন্টা মানে কত, 3600 জুল, তাই তো? পরীক্ষায় অনেক সময় দেয় যে 1 ওয়াট ঘন্টা সমান সমান কত জুল। 1 ওয়াট ঘন্টা সমান সমান কত বের হলো, 3600 জুল। আবার একই রকম 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল বের করব। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা মানে কি, তার মানে 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, 1 আওয়ার, তাই তো? 1 কিলোওয়াট ঘন্টা মানে কি 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা। তাহলে 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, এটাকে যদি আমরা জুলে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কী করতে হবে, ওয়াট সেকেন্ডে নিয়ে আসতে হবে, মানে কিলোওয়াটটাকে নিয়ে আসতে হবে ওয়াটে, আর হলো ঘন্টাকে কি নিয়ে আসতে হবে সেকেন্ডে। তাহলে 1 কিলোওয়াট মানে কত ওয়াট, 1000 ওয়াট, এর আগেই বলেছি। আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। গুণ করলে 3600-র সাথে 1000 গুণ করলে কত হবে, 36-এর পরে 3টে আর 2 5টা শূন্য, ওয়াট ইন্টু সেকেন্ড। তার মানে ওয়াট ইন্টু সেকেন্ড মানে কত, জুল। বা এটাকে আমরা লিখতে পারি 36 ইন্টু 10⁵ জুল, তাই তো? 5টা শূন্য আছে, এত জুল। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান আমরা কি লিখতে পারি, 36 ইন্টু 10⁵ জুল। মানে 36-এর পরে কটা শূন্য, 5টা শূন্য, মানে এটাকে আমরা লিখতে পারি 10⁵। 36 ইন্টু 10⁵ মানে কি 36-এর পরে 5টা শূন্য, ঠিক আছে? 36-এর পরে কটা শূন্য, 5টা শূন্য। তাহলে 36 ইন্টু 10⁵ জুল। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল, 36 ইন্টু 10⁵ জুল। এবার যদি বলে 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান জুল না, ক্যালোরিতে নিয়ে যেতে বলে, তাহলে আমরা কি জানি 1 ক্যালোরি সমান সমান কত জুল, 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল না? আগে পড়েছিলি তাপের চ্যাপ্টারে, আগের বছর 9-এ। 1 ক্যালোরি সমান সমান কত জুল, 4.2 জুল। তাহলে জুলকে যদি আমরা ক্যালোরিতে নিয়ে যাই, তাহলে জুলকে ক্যালোরিতে নিয়ে গেলে কী করতে হবে, 4.2-তে ভাগ করতে হবে, তাই তো? 1 জুল সমান সমান তাহলে কত হবে, 4.2টা গুণ আছে, এই পাশে আসলে ভাগ, মানে 1/4.2 ক্যালোরি, তাই তো? তাহলে 1 জুলকে যদি আমরা ক্যালোরিতে নিয়ে যাই তাহলে কী করবো, 4.2 দিয়ে ভাগ করবো। তাহলে 36 ইন্টু 10⁵ এত জুল ছিল, কি ক্যালোরি নিতে হলে 4.2-তে ভাগ কর, এত ক্যালোরি হবে। এবার 36-কে 4.2-তে ভাগ করে দিই। এবার 36-কে যদি 4.2-তে ভাগ করি তাহলে দশমিক তুলে দিলাম, উপরে কত, শূন্য। 6 দিয়ে কাটলাম, 6×7 = 42, 6×6 = 36, শূন্য। 7-কে এবার 60 দিয়ে ভাগ করে দিই, 7×8 = 56, 4 দশমিক 0 5, 5×7 = 35, 5×7 = 35, 5.0, 7×7 = 49, এরকম চলতেই থাকবে। তার মানে 36-কে 4.2-তে ভাগ করলে 8.57 ইন্টু কত আছে, 10⁵ এত ক্যালোরি।
ঠিক আছে, বা এটাকে আমরা আসন্ন মানে 8.57টাকে লিখতে পারি 8.6 ইন্টু 10⁵ ক্যালোরি। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? 36 ইন্টু 10⁵ জুল। 1 কিলোওয়াট আওয়ার সমান 36 ইন্টু 10⁵ জুল, অথবা এটাকে যদি আমরা ক্যালোরিতে নিয়ে যাই তাহলে 8.6 ইন্টু 10⁵ ক্যালোরি। ঠিক আছে, এই যে 36 ইন্টু 10⁵ জুল লিখলাম না, 1 কিলোওয়াট আওয়ার সমান 36 ইন্টু 10⁵ জুল। এটাকে আবার অন্যভাবেও লেখা যেতে পারে, এরকম লেখা যেতে পারে 3.6 ইন্টু 10⁶ জুল। দেখি বইতে এরকম লেখা থাকতে পারে 3.6 ইন্টু 10⁶ জুল, মানে একই ব্যাপার। দেখ 3.6 ইন্টু 10⁶ মানে কি, এই দশমিক তুলে দিলাম, নিচে কত 10, তাহলে উপরে নিচে এখানে কটা শূন্য আছে? 6টা শূন্য, একটা শূন্য কেটে গেলে এখানে কটা শূন্য থাকবে? 5টা, তাহলে কত থাকছে? 36 ইন্টু 10⁵ থাকছে, তাই তো। 3.6 ইন্টু 10⁶ জুল লিখতে পারি। এটাকে দেখ দশমিক তুলে দিলে নিচে কত হচ্ছে? 10, এই একটা শূন্য, আর এখানে 6টা শূন্য ছিল, একটা শূন্য কেটে গেল, এখানে কটা শূন্য থাকলো? 5টা, তার মানে কি হলো? 36 ইন্টু 10⁵ জুলই হলো। তাহলে 36 ইন্টু 10⁵ জুল যা 3.6 ইন্টু 10⁶ জুল, তাই একই ব্যাপার। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান যদি আসে কত জুল, তাহলে লিখতে পারবো 36 ইন্টু 10⁵ অথবা 3.6 ইন্টু 10⁶। আর যদি বলে কত ক্যালোরি, তাহলে 8.6 ইন্টু 10⁵ ক্যালোরি। আর 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? না 3600 জুল।